শুভ সকাল বন্ধুরা। অনেক ভোরে ঘুম থেকে উঠে ছেলেকে কলেজে পাঠিয়ে দিয়ে ও ভাত খেয়ে যায়নি, ও রুটি খেয়ে গেছে। তারপরে বাসি কাজকর্ম যেগুলো ছিল, ঝাড়টা দেওয়া, সব কিছু কমপ্লিট করে চলে এলাম রান্নাঘরে। তো চা খাওয়া হয়ে গেছে, এখন ভাত বসিয়ে দিলাম। গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। আবার একটা নতুন ব্লগে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আর আজ হলো সোমবার, ঘড়িতে সময় এখন সকাল 9:30 বাজে। তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করেছি অনেকক্ষণ থেকেই, এখন আপনাদের সামনাসামনি এসে কথা বলছি। আর রান্নাও বসিয়ে দিয়েছি। আজকে খুব একটা কিছু রান্না করছি না, ছেলেও কলেজ চলে গেছে, একদম হালকা নিরামিষ রান্না করছি। তো চলুন দেখাই কি রান্না করছি। আপনাদের দাদা আর আমি খাবো। আর আজকে তো সোমবার, নিরামিষই রান্না করছি আজকে। এই যে এখানে হচ্ছে ভাত, আর এখানে আলু পটলের তরকারি করব, তো পটল ভাজা করছি। এই যে আলু কেটে নিয়েছি, আর এই যে করলা বের করলাম, করলা ভাজা করব। আর সব সবজিগুলো এই যে এখানে এনেছে, এইখানে উঠিয়ে রেখেছি, কারণ বিড়ালটা এত সারা ঘরের মধ্যে দৌড়াদৌড়ি করে, যেগুলোর মধ্যে যে শুয়ে থাকে, এই জন্য এখানে রেখে দিয়েছি। এগুলো আমি ফ্রিজের মধ্যে উঠাবো গুছিয়ে সব। তো আপাতত এখানে রেখেছি। আর এই যে ব্যাগের মধ্যে আবার নিয়ে এসেছে কি কি সবজি আছে অনেকেও, এর মধ্যে বিস্কুট এনেছে, এর মধ্যে যে কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ, এগুলো সব নিয়ে এসেছে। আর এই যে এই শুকনো লঙ্কাগুলো না, এগুলো ভেতরে নষ্ট নষ্ট হয়ে গেছে। তো ভাবছি এগুলো একটু ছড়িয়ে দেবো, বীজগুলো যদি চারা হয়। একটা লঙ্কার চারা হয়েছে, এখন এগুলো দিয়ে দেবো। কিছুক্ষণ পরে গিয়ে এগুলো একটু ছড়িয়ে দেবো, তাহলে যদি চারা হয় তাহলে লঙ্কা গাছ হয়ে যাবে এগুলোর থেকে। একদম শুকনো এগুলো, এই যে অনেক বীজ আছে ভেতরে। বন্ধুরা, রান্নাবান্না কমপ্লিট হওয়ার পরে ভাবলাম যে ঘর ঝেড়ে ফেলি। এই জন্য এই যে ঘর ঝাড়তে শুরু করে দিলাম। হঠাৎ করেই মনে হলো যে না, পুজো তো আর বেশি দিন নেই। রান্নাঘর পরিষ্কার করে ঝাড়া হয়ে গেছে, সামনের ঘরটাও মোটামুটি ঝাড়া হয়ে গেছে। এখন এই যে বারান্দা আর এই ঘরটা, আজকে ভাবলাম যে রান্না যেহেতু আমার তাড়াতাড়ি হয়ে গেছে, তো ঘর আর বারান্দাটা আজকে ঝেড়ে ফেলি। এই জন্য এই যে মাথার মধ্যে গামছা বেঁধে ঝাড়ছি।
দুপুর বন্ধুরা। তো আজকে এই ছেলের ঘরটা পরিষ্কার করলাম, ঝাড়লাম। তো রান্নাঘর ঝাড়া হয়ে গেছে, এর আগে একদিন রান্নাঘরটা পুরো ঝেড়েছি। এই ঘরটা আজকে পুরোটা ঝেড়ে টেরে মুছে টুছে পরিষ্কার করে এখন এই যে পুজো বাকি আছে, এখন স্নান করব, পুজোর কাজ করব, পুজো দিব। 2টো বেজে গেছে, 2:05 বাজে। তো পুজোও সামনে না করলেও হচ্ছে না, এভাবে পুজো দেখতে দেখতে চলে আসবে। আর মহালয়ার পরে তো আর ঘর ছাড়া যায় না, বিশ্বকর্মা পুজো আছে, মানে একের পর এক চলতেই থাকবে। আর ঘেমে টেমে একশেষ হয়ে গেছি গরমে, পাখা বন্ধ করে ঝাড়ছি, পাখা দিয়ে তো আর ঝাড়া যায় না। তো এখন ঘর ঝাড় দিয়ে মুছে নিব, নিয়ে স্নান করে তারপরে পুজো দিয়ে দেব। তো এই যে এখন সবগুলো ভালো করে ঝাড় দিতে হচ্ছে, এত নোংরা, মানে কদিন পর পর পরিষ্কার করা হয় তাও মনে হয় মাকড়সার জাল, একদম 2 দিন বাদে বাদে একদম জালে ভর্তি হয়ে থাকে, প্রচুর। কি অবস্থা দেখুন, কি অবস্থা। এগুলো এখন ভালো করে ঝাড় দিয়ে 3টে ঘরেই দিতে হচ্ছে, রান্নাঘরেও ঢুকেছে, ওই ঘরেও ঢুকেছে, সব ঘরগুলো এখন ঝাড় দিয়ে তারপরে মুছে ফেলবো। রান্নাঘর তো মোছা কমপ্লিট, এখন আবার মুছতে হবে আরেকবার। ঘরটা ঝেড়ে চলে এলাম সামনের বারান্দাটা ঝাড়ার জন্য। এই যে সামনের বারান্দা, গ্রিল, এগুলো সব ভালো করে ঝেড়ে নিচ্ছি একবারে। সব ঝাড়টা দিয়ে ফেলে দিয়ে তারপরে এখন আবার এই যে ঘরগুলো সব মুছে ফেলবো, ঘর বারান্দা মুছে তারপরে স্নান করে পুজো দিয়ে দেবো। তারপরে এই যে গোটা ঘর সব গুছিয়ে ফেলেছি, এই যে বেড কাভার টাভার পেতে, সোফার কভার টাভার, দাঁড়ান ব্যাক ক্যামেরা করে দেখাই। এই যে এগুলো সব মুছে টুছে, সব ঘরটর মুছে সমস্ত কিছু এই যে লাগিয়ে বেড কাভার টাভার পেতে, এই যে সোফার কভার টাভার এগুলো সব মুছে টুছে রেখেছি। আর ড্রেসিং টেবিলটাও বেশ মুছে টুছে গুছিয়ে নিয়েছি, তো কমপ্লিট হয়ে গেছে। তো এখন খাবো, খিদে পেয়ে গেছে, 3:30 বেজে গেছে এই যে ঘড়িতে। এখন খেয়ে নিই, পরে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে জামা কাপড় বাইরে যেগুলো ছিল সব তুলে তুলে তারপরে এই যে এখন একটু বসলাম। এখন কটা বাজে? 4:30। বসলাম কি, এখন বসে বসে এডিট করছি এই ভিডিওটাকেই। এই ভিডিওটা এডিট হয়ে গেলে তারপরে আবার ফেসবুকের একটা ভিডিও এডিট করতে হবে, ফেসবুকেও ছাড়তে হবে। মানে সময়ের মূল্য অনেক, টাইমই পাই না একদম। মানে ফেসবুক ইউটিউব দুটোতেই দিচ্ছি, তো এই জন্য তার মধ্যে শর্টস দিতে হয়, অনেক কিছু আপনারা তো জানেন যারা ভিডিও করেন। তো এখন বসে বসে এডিট করছি, আর ভিডিওটা তো শেষ করা হয়নি, এই জন্য ভাবলাম না ভিডিওটা শেষ করে দিই, তারপরে এটাকে আপলোডে বসাবো। পেতে পেতে তাও হয়তো 5টা 5:30 হয়ে যাবে। এটা পেতে পেতে ভিডিওটা এক একদিন একটু দেরি হয়, আবার এক একদিন তো আমি বেশিরভাগই 4টের পরে 4:30 এরকম দিকেই ভিডিওটা ছাড়ি, কারণ এই টাইমটা সবার একটু দেখতেও সুবিধা হয় ভিডিও। খাওয়া দাওয়া করে সবাই যখন অবসর টাইম, সেই সময়টা ছাড়লেই সবাই দেখতে পারে ভিডিওটা। আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে পাশে থাকবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন। আর আমার তো ফেসবুকেও একটা চ্যানেল রয়েছে, যেটা সুলেখা চক্রবর্তী বলে সার্চ করলেই আমার সেখানে অনেক ভিডিও দেওয়া হয় ফেসবুক প্রোফাইলে। তো সেখানেও ছোট ছোট রিলস ভিডিও সব কিছুই আপলোড করছি, আপনারা চাইলে ভিজিট করতে পারেন সুলেখা চক্রবর্তীর প্রোফাইলটা। তো ভিডিওটা এখানেই রাখছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন আবার একটা ভিডিওর সঙ্গে। তো আজকের মতো টাটা।